সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে আলোচনায় সিলেটের বিশ্বনাথের এক যুবক। প্রযুক্তির সহায়তায় সময় টেলিভিশনের ভুয়া পরিচয়পত্র তৈরি করে নিজেকে রিপোর্টার দাবি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রথমে অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইলেও পরে সেই ভিডিও মুছে দিয়ে আবারও নিজেকে রিপোর্টার হিসেবে প্রচারের চেষ্টা করেন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ইসবপুর গ্রামের বাসিন্দা নাইম আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি সময় টেলিভিশনের আইডি কার্ডের আদলে একটি ভুয়া আইডি কার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। বিষয়টি প্রকাশ্যে এলে নাইম সময় টেলিভিশনের সিলেট ব্যুরো অফিসে এসে নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা চেয়ে একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। তবে কিছুক্ষণ পরই সেই ভিডিও মুছে দিয়ে ব্যুরো অফিসে ধারণ করা আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিজেকে সময় টেলিভিশনের রিপোর্টার হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। সে মূলত এই প্রকৃতির লোকে প্রতারণা সবসময় করতেই থাকে। সে এর আগেও সে যমুনা টিভির এবং স্বপ্নের বাংলাদেশ নামে একটি অনলাইন পোর্টালের লোগো ব্যবহার করে এরকম কাজ করছে এবং সেইটারও প্রতিবাদ আমি করেছি এবং তখনও সে ক্ষমা চাইছিল। মানে এরকম কাজ সে বারবারই করতেছে, কখনো সে সাংবাদিকতার সাথে জড়িত না। সময় টেলিভিশনের ভুয়া আইডি কার্ড তৈরি করে ফেসবুকে প্রচার করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত নাইম। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে আর জড়াবেন না বলেও দাবি করেন তিনি। এআই কার্ড মালাইছিলাম, ChatGPT হয়েছিলাম, এটা পেস কার্ড মালায় সময় টিভিতে আমি ইচ্ছাকৃতভাবে তো এআইয়ে এটা তৈরি করে কার্ড দিছে। এবার ডেট কত সালের এটা আমি কোনো খেয়াল বা কোনো কিছুতে আসি না। পরে আমি ফেসবুকে পোস্ট করছি, ক্যাপশন কোনো কিছু দিছি না, আমি শুধু মানে পোস্ট দেওয়া রাখছি আর কি। রাখার পরে সবাই আলহামদুলিল্লাহ, আমি সেউরে চিনি না, আমার এখানে কোনো কমেন্টও যারা আসলা এরা কোনো আমার পরিচিত তেমন সেও কমেন্ট করছে না। বাইরে বাক্কা জায়গা পর্যন্ত মানুষে দেখছে এই পোস্ট, দেখে অনেকে কংগ্রাচুলেশন জানাইছে। পরে যে সময় টিভির হল আসেন সবাই দেখছে, দেখার পরে তারা পোস্ট করছে যে এটা ফেক আইডি, ফেক কার্ড। পরে আমি নিজের আশ্রয়ের কারণে, নিজের নিরাপত্তার কারণে, যেটা আমার অপরাধ, আমি অপরাধ স্বীকার করবার লাগে স্বয়ং আমি সিলেট সময় টিভি অফিসে আইছি। তারপরে বর্তমানে আমি তারার লগে কথা কইছি আর আমি ক্ষমা চাইছি, আমার আল্লাহ রাস্তা মাফ করে দিতা, আর এটা জীবনে আমার এটা ভুল হইতো না। ডিজিটাল এই প্রতারণার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।